আচ্ছা, কার কাছে শিক্ষাক্ষেত্রে লাগিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, এরকম করে কিন্তু শিক্ষাক্ষেত্রে আমরা বলবো যে ক্লাসরুমে কিভাবে কম্পিউটার ব্যবহার করা হয়, বিদ্যালয়ের ক্ষেত্রে কিভাবে কম্পিউটার ব্যবহার করা হয়, তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যোগাযোগের জন্য কিভাবে কম্পিউটার ব্যবহার করা হয়। হ্যাঁ, তো সেইগুলো হলো থাকবে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হলো পরের স্লাইডে। সময় যেহেতু আবার বেড়ে গিয়েছে, কম্পিউটারের বৈশিষ্ট্য। তো কম্পিউটারের দ্রুত গতি একজন ব্যাখ্যা করেন, এগুলো একটু ব্যাখ্যা করেন একজন। ম্যাডাম দ্রুত গতি, নাম বলে নিবেন, নাম বলে নিবেন। ম্যাডাম আমার নাম রাবেয়া আক্তার। আচ্ছা, কম্পিউটারের দ্রুত গতি হচ্ছে ম্যাডাম খুবই দ্রুত কম্পিউটার কাজ করতে পারে, মানে ন্যানো সেকেন্ডের মধ্যে সে কাজ করে। এটা হচ্ছে একটা মানে কম্পিউটার খুব দ্রুত কাজ করে। বিশ্বাসযোগ্যতা ম্যাডাম, আপনি তাকে প্রোগ্রামিং করে যদি যোগ করতে বলেন যোগই করবে। ও আমাদের মতো না যে যোগ করতে বলছেন 2 টাকা ঘাপলা করবে, এমন না। আপনি যেটা সেট করে দিবেন সেটাই করবে, সে এটার উল্টাপাল্টা কিছু করবে না। রাবেয়া, আপনার এই উদাহরণটা খুবই চমৎকার হয়েছে যে 2 টাকা ঘাপলা করবে। আমরা কি করি? আমরা হিসাব নিকাশে 2 টাকা ঘাপলা করি। তো একদম চমৎকার, পারফেক্ট উদাহরণ। আচ্ছা, সূক্ষ্মতা যেটা হচ্ছে ম্যাডাম, মানে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব বলেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাপ বলেন। যেমন আপনি ফ্র্যাকশন, ভাগের ক্ষেত্রে যদি হিসাব করেন, আমরা হয়তো আচ্ছা সামথিং ওকে প্রায় অ্যাপ্রক্সিমেট বলে দিব, কিন্তু কম্পিউটার সেটা করবে না। আপনি তাকে যত ঘর পর্যন্ত বলবেন সে ঠিক তত ঘর পর্যন্ত আপনাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাপ করে দেখাবে। ক্লান্তিহীনতা, ওর যতক্ষণ পর্যন্ত কারেন্ট আছে ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে। সে বলবে না যে না আমি কাজ করবো না, যেটা আমরা করি না, 8 ঘন্টা ঘুমাতে দিতে হবে, আমাকে 8 ঘন্টা বিনোদন দিতে হবে। ও এই ধরনের রিকোয়ারমেন্ট আপনার কাছে চাইবে না। মেমোরি, সেটা হচ্ছে আপনার ওর মেমোরিটা, আমাদের কি হয় আমরা ভুলে যাই, আমাদের মধ্যে একটা কাজ করে ভুলে যাই, রিকল করি ভুলে যাই। ওর মধ্যে সেটা নাই। ওর মধ্যে হচ্ছে ওর যতটুকু সেট করা আছে ততটুকু মেমোরি ওর থাকবে, এবং এই মেমোরিটা যদি ভালো থাকে, সেটা যদি আপনি আজীবন ভালো রাখতে পারেন, দেন আজীবন আপনি এই তথ্যটা পাবেন। এটা হচ্ছে একটা বিষয়। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, তথ্যটা যে পাবো তার মানে সে মেমোরিটা সংরক্ষণ করে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে। হ্যাঁ, ক্যাপাসিটিটা আপনাকে থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা আছে। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, মানে আপনি যদি ওকে বলে দেন যে এটা আপেল, তো সেটা সে আপেলই বলবে। মানে অবভিয়াসলি এটা মানুষকে দিতে হবে, বা মানে ওকে যে যুক্তিটা আপনি দিবেন ও সেই যুক্তিসঙ্গতই দিবে। মানে আমরা অনেক সময় হয় না, আজকে আকাশ ভালো লাগলো না, আমরা একটা হুট করে একটা কথা বলে ফেললাম, নো, ও এই ধরনের কথাবার্তা বলবে না। আপনি ওকে যে লজিকটা দিবেন, যে লজিকটা শেখাবেন, সে ঠিক সেম লজিকই আমাকে দিবে, উইদাউট বাট ইলজিক্যাল কথাবার্তা ও এটা বলবে না। এটা হচ্ছে বিষয়। বহুমুখিতা, যেটা হচ্ছে এট এ টাইম আমরা অনেকগুলো কাজ আমরা হয়তো করতে পারি, কিছু কিছু মানুষ করতে পারে, বাট কম্পিউটার এট এ টাইম অনেকগুলো কাজ করতে পারে। বহুমুখী, মানে গান শুনছে, ওয়ার্ডে কাজ করছেন, নেট ব্রাউজিং করছেন, মানে গ্রাফিক্সে করতে পারছেন, অনেকগুলো কাজ একসাথে করতে পারছেন। স্বয়ংক্রিয়তা যেটা হচ্ছে ম্যাডাম, আমরা কিছু কাজ যেমন আমরা নিজে নিজে করতে পারি, যেমন সেন্সর লাগিয়ে দিয়ে আমরা অনেক সময় ডোর স্যানিটাইজ করি। আপনাকে সামনে দেখলো, সে নিজে নিজে স্যানিটাইজ করে দিল। এটা স্বয়ংক্রিয়তা, মানে নিজে নিজে সে করতে পারছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। রাবেয়ার সঙ্গে কেউ কি নতুন কিছু অ্যাড করবেন? পুরানো হলে আমি নিব না, নতুন যদি কেউ কিছু অ্যাড করেন তাকে আমি সুযোগ দিব, আদারওয়াইজ অন্য স্লাইডে চলে যাব। রাবেয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। হ্যাঁ, আর কেউ বলবেন? রাবেয়ার সঙ্গে নতুন কিছু অ্যাড করবেন? ম্যাডাম আব্দুল আজিজ বলতেছিলাম। হ্যাঁ, আজিজ বলেন। নির্ভুলতা হতে পারে এক্ষেত্রে কম্পিউটারের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ কম্পিউটার নির্ভুল ভাবে কাজ করে, তার কোনো ভুল হয় না। আজিজ শুনেন, ওই যে বিশ্বাসযোগ্যতা আর নির্ভুলতা, মানে আমি তাকে তো সে নির্ভুল করবে বলেই তো আমি তাকে বিশ্বাস করি, তাই না? জি, হ্যাঁ, এটা চলে আসে এখান থেকে। থ্যাংক ইউ। আর কিছু? আমরা কিন্তু কম্পিউটারের যোগ বিয়োগে আবার নতুন করে করি না, কারণ হলো কি আমরা তাকে বিশ্বাস করি, তার মধ্যে নির্ভুলতা আছে বলেই বিশ্বাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসেন, এরপরে কি লেখা আছে একটু পড়েন, কে পড়বেন? আসসালামু আলাইকুম, রাবেয়া আক্তার। আমি পড়ি ম্যাম। নাম বলে নিতে হবে। আমি রাবেয়া আক্তার। একটু রাবেয়া আক্তার। আমি রাবেয়া না, রাবেয়া কে আছে না? রাবেয়া আর কে? আচ্ছা ম্যাম বলবো। রাবেয়া কে আর দিব না, রাবেয়া 501 রাবেয়া আর দিব না। ম্যাম আমি পড়বো কি না?
নাম? ম্যাম রুল নাম্বার 99, মোহাম্মদ সোহেল মিয়া। হ্যাঁ 99 বলেন। হার্ডওয়্যারকে 4টে অংশে বিভক্ত করা যায়, সেগুলো হলো কম্পিউটারে 4 ধরনের ডিভাইস দেখা যায়, যেমন ইনপুট অংশ, কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশ, মজুদ কেন্দ্র বা স্মৃতি অংশ, আউটপুট অংশ। আচ্ছা, আমরা এর আগে বলেছিলাম যে কম্পিউটারের 2টা ডিভাইস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কিন্তু না, ডিভাইস যদি হয় তাহলে 4 ধরনের ডিভাইস: ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস আর প্রসেসিং ডিভাইস। স্টোরেজ করে রাখে, তাহলে এটার ইংলিশে হবে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস আর প্রসেসিং ডিভাইস। 4 ধরনের ডিভাইস দেখা যায়, ঠিক আছে? আমি এগুলো সব এই যে আরেকটা ক্লাস পরে আমি এগুলো সব দিয়ে দিব। এখন এই হলো কম্পিউটারের কাজ। বলেন, একজন পড়েন। রোলটা বলে করে ফেলবেন, রোলটা বলে ফেলবেন। হ্যাঁ মিস বলবো। বলেন না কেন, এটা পড়ে ফেলবেন বা ব্যাখ্যা করবেন একটু, কারণ সব শেষের দিকে ঝামেলা। ম্যাম 491 বিপুল বারোই বলছে। হ্যাঁ 491 বলেন, ব্যাখ্যা করেন এটা। হ্যাঁ, আর আমি এটা বলতে দিয়েছি, আপনারা এটা আমার চেয়ে অনেকেই ভালো জানেন, আমার বিশ্বাস অনেকেই ভালো জানেন, অনেক ভালো জানেন। সুতরাং আপনি একটু বলেন, আপনাকেও বন্ধুরা চিনুক। আর আমার এখানে মার্কিং করতে সুবিধা, কারণ শেষের দিকে যখন মার্কিং করব তখন তাড়াহুড়া লেগে যায়, আর সারাদিন ব্যাপী অমুকে ঢুকতে পারে না, তমুকে ঢুকতে পারে না। আচ্ছা, সেই দিন না ঢুকতে পারে, তার যদি দীর্ঘদিনের মানে পারফরমেন্স ভালো থাকে, তাহলে একদিন কারেন্ট না থাকলে বা ওই দিন যদি পরীক্ষার দিন তার একটা সমস্যা হয়ে যায়, তাকে সেই দিনের বিচারটা আমি তাকে করবো না, আমি প্রথম থেকে নাম্বার দিয়ে যাব। সেই জন্য আমি একটু রোল ধরে বলতেছি। হ্যাঁ, আর আপনাদেরকে বলার সুযোগ আমি প্রথম দিনই বলেছিলাম যে শিক্ষার্থীকে কথা বলতে দিতে হবে। শিক্ষার্থীরা কি চাই? ওরা কথা বলতে চাই, তো আমার শিক্ষার্থীদেরকে আমি কথা বলতে দিব। আর এবং আমার বিশ্বাস অনেকে আমার চেয়েও ভালো জানেন। বলেন, এখন ব্যাখ্যা করেন। ম্যাম 491 বিপুল বারোই। হ্যাঁ বিপুল বলেন। জি ম্যাম, কম্পিউটার গঠনের মূলত হার্ডওয়্যারের যে অংশগুলো, যেগুলো দৃশ্যমান, সেগুলো কি আমরা ভেবে থাকি, ধরে থাকি যে 4টি অংশ। প্রথমত ইনপুট নেওয়ার যন্ত্র। কম্পিউটার ইনপুট নেওয়ার যন্ত্র বেশ কয়েকটি হতে পারে। অন্যতম যেটা আমরা কিবোর্ডের মাধ্যমে যেসব কি উপাত্ত ইনপুট করি কিবোর্ডের মাধ্যমে। এছাড়া আমরা স্ক্যানার কিংবা মাউস কিংবা লাইট পেন কিংবা ছবি প্রদান কিংবা ভয়েস মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উপাত্ত প্রসেসিং এর জন্য লজিক ইউনিটে দিয়ে থাকি ইনপুট ডিভাইস গুলোর মাধ্যমে। এখানে লজিক ইউনিটে সব গাণিতিক কাজগুলো করা হয়। এখানে আমাদের মেমোরি অংশে সংরক্ষিত যে তথ্যগুলো, সেগুলো প্রয়োজনে প্রসেসিং কাজের জন্য সেখান থেকে আদান প্রদান করে আমরা প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে থাকি। এরপরে আমরা আচ্ছা, থ্যাংক ইউ বিপুল। বিপুল থ্যাংক ইউ, বিপুল বারোই থ্যাংক ইউ। ম্যাম আমি এইটা একটু আরেকটু বলি ম্যাম। রাবেয়া 501 আপনাকে অনেক নাম্বার দিয়ে মানে প্রথমেই আপনাকে কাউন্ট করে ফেলছি, এখন শুধু আপনাকে দিব না, অন্য কেউ কি আছে? যদি কেউ না বলে তখন রাবেয়া আপনাকে আবার দিব। হ্যাঁ আচ্ছা জি ম্যাম। ম্যাডাম আব্দুল আজিজ বলবো 486। হ্যাঁ 486 বলেন, কি নাম? ম্যাডাম আমরা আব্দুল আজিজ। 486 তাহলে 501 কত ছিল? ও আব্দুল আজিজ তো বলছেন। জি জি আপনাকে দিছি তো 486 আপনাকে দিয়েছি। আমি বলবো আপনার নাম বলবেন, রোল বলে ফেলে বলে আমি ফেলবেন। 4 মোহাম্মদ খলিল। কত রোল খলিল? ম্যাডাম আমার নাম মোহাম্মদ খলিল, রোল 4। রোল 4। আচ্ছা খলিল বলেন। আসলে ম্যাডাম কম্পিউটারে কাজ করতে হলে প্রথমে তোমাকে তো জি ম্যাডাম কম্পিউটারে কাজ করতে হলে প্রথমে তোমাকে তথ্য দিতে হবে, আর তথ্য দেওয়ার জন্যই আমরা ইনপুট গুলো ব্যবহার করি। সরাসরি বাইরে থেকে ইনপুট হতে পারে অথবা মেমোরি ইউনিট থেকে হতে পারে।
তারপরে যখন এই তথ্যগুলো আমরা ভিতরে নেই, সিপিইউ তে নেই, তখন কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট দুইটা কাজ করে। কাজ করার পরেই আমাদের আউটপুটটা দেয়, তখনই আমরা দেখতে পাই বা আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে পারি। আচ্ছা, আর কেউ? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। মোটামুটি আপনাদের কথাই চলে এসছে যে ভিতরে দেখেন কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই দুইটাই কাজ করে কিছু মেমোরিতে চলে যায় এবং এখান থেকে আউটপুট দেয়। এই আউটপুটটাকে যখনই আমি সেভ দিয়ে দিই তখন সেটা মেমোরিতে চলে যায় এবং সেটা মেমোরি অনেক দিন সংরক্ষণ করে রাখে। তো মেমোরি ইউনিট থেকেও আবার আউটপুট হয়, আবার এখান থেকে যেটা জিনিস সেইটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU, আর CU কন্ট্রোল ইউনিট, আর MU মেমোরি ইউনিট, এই তিনটা এখানে, আর CPU নিয়ে এখানেই CPU এখান থেকে কাজ করে। তাহলে CPUটা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, পড়ে ফেলেন একজন। রোল ডুইং আলোচনা নিশি। হ্যাঁ বলেন, দুই পড়েন। কম্পিউটার কাজ করার মূল এলাকা হলো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কে বলে মাইক্রো প্রসেসর। সিপিইউ হলো কম্পিউটার ব্রেন বা মস্তিষ্ক। সিপিইউ তে ইউনিট থাকে যথা এক নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট, গাণিতিক যুক্তি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার স্মৃতি ইউনিট, রেজিস্টার মেমোরি ইউনিট। আচ্ছা, এই তিনটা যে ইউনিট থাকে, অংশের মাধ্যমে যেটা হলো এর আগেরটা আমরা দেখিয়েছিলাম যে এই যে মেমোরি ইউনিট, CU, ALU আর CU মানে ইউনিট। রেজিস্টার দিয়েছে যে ওখানে একদম মানে রেজিস্ট্রেশন করে মানে এই জন্য রেজিস্টার বলা হয়, কিন্তু আমরা বলি MU, ALU আর CU। এই তিনটা থাকে। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে ছবির সঙ্গে একটু দেখেন যে এই তিনটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে CU, ALU, MU। AMU টাকে আবার রেজিস্টার। হ্যাঁ, আচ্ছা, তারপরে পড়েন। যে অংশের মাধ্যমে কম্পিউটারের সকল অংশ নিয়ন্ত্রিত হয় তাই নিয়ন্ত্রণ ইউনিট বা সেন্ট্রাল ইউনিট। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়। ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট হলো কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ। কম্পিউটার মস্তিষ্ক হলো গাণিতিক যৌক্তিক ইউনিট। ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট। মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন টেড হফ 1971 সালে। মাইক্রোপ্রসেসরের কাজ হলো তথ্য প্রক্রিয়াকরণ করা, ইনপুট, সিপিইউ আউটপুট। এইটাকে আমি একটু কপি করব, কপি করে একটা ভিডিও নিয়ে যাব। হ্যাঁ, হয়ে গেল। কোথা থেকে ঘুরে ঘুরে আসছে এটা? দিছিলাম আর নাই, আর কত আমার
শেয়ার হচ্ছে আরেকজন বেতন দিতে আসছিল আরেকটাও ঝামেলা আপনি আর বলে আমরা একটু সবাই মিউট হই। একটু মিউট করেন আপনারা সবাই। সাউন্ড শুনতে পাচ্ছি না। আচ্ছা সাউন্ড কি শোনা যাচ্ছে এখন? জি ম্যাম। জি ম্যাম। ভিডিও দেখা যাচ্ছে? জি ম্যাম। ভিডিও দেখা থাকলে একটা একটু দেখেন একটু। এদের না কম্পিউটার খুলে দেখাতে পারতাম, এখন এটা ছাড়া আর গতি নেই। র্যাম, আরে র্যাম সাতা কেবলের কোন সাইডে? এগুলো হলো স্ক্রু। মাদারবোর্ড, বোর্ডের ভিতরে একটা ফ্যান থাকে। কার এখান থেকে সাউন্ড আসছে মিউট করেন একটু। মশিউর রহমান আপনার মিউট করেন মাইক্রোফোনটা। আচ্ছা এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো খুব সহজভাবে কম্পিউটারের যে সেটিংটা এখানে একটু দেখানো, আমরা আরেকটু দেখিয়ে শেষ করে দিব। এটা সামনাসামনি দেখতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু অনলাইনে তো এর চেয়ে বিকল্প আর নাই। হ্যাঁ ম্যাম। জাস্ট একটু দেখা আর কি, এটা আপনারাও জানবেন বা এগুলো ভিডিও প্রচুর ডাউনলোড করা যায়, প্রচুর পাওয়া যায়। এটা একটু সহজভাবে দেখানো আছে। এটা হলো প্রসেসর, প্রসেসরের সঙ্গে কিভাবে প্রত্যেকটা, এটা কিন্তু সাতা কেবল দিয়ে, কিন্তু একটা হলো ডাটা কেবল আর একটা হলো সাতা কেবল। ডাটা কেবল থেকে ডাটা কেবলের সঙ্গে যে যুক্ত হয়, আর সাতা কেবল থেকে যে ভিতরের
একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের সঙ্গে SATA কেবল থেকে। এর মধ্যে অনেকগুলো ডাটা কেবল আছে, SATA কেবল আছে। আচ্ছা, আমরা এটাকে আর কন্টিনিউ করতেছি না, হ্যাঁ, কারণ এটা জাস্ট একটু দেখানোর জন্য যে একটা কম্পিউটারের ভিতরে কিভাবে এই জিনিসগুলো থাকে এবং কিভাবে এটাকে সংযুক্ত করা যায়। তাহলে এই ভিডিওটা আমি লিংক দেওয়া আছে আপনাদের এখানে দিয়ে দিব আপনাকে, সেই লিংকে আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন এবং এটা খুব সহজভাবে দেওয়া আছে। আমি অনেকগুলো দেখেছি তো, তার মধ্যে এটা একদম সুন্দরভাবে বসিয়ে কোনটার থেকে একটা সিপিইউ কে সুন্দরভাবে করে দেওয়া আছে। ম্যাম ডাটা কেবল আর SATA কেবলের মধ্যে ডিফারেন্স কি? ডাটা থেকে ডাটা যেটা সেটা আসে, হ্যাঁ, আর SATA যেটা হলো সেটা হলো থেকে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের সঙ্গে যুক্ত করে। একটা ডিভাইসের সঙ্গে আরেকটা ডিভাইস যে কেবল দিয়ে যুক্ত করে সেটা হলো SATA। আর ডাটা নেওয়ার জন্য যে তার থাকে বা ডিভাইস থাকে না, কেবলটা, তার কেবলের বাংলা তো তার বলি না আমরা, কেবল আর কি। মানে আমরা কোনো কিছু কম্পিউটারের ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে ডাটা কেবলটা সাহায্য করে। হ্যাঁ, আর SATA কেবল থেকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটের একটা ডিভাইসের সাথে যুক্ত। মানে কম্পিউটারের ভিতরে এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কাজ করার জন্য এই SATA কেবলটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন কয়টা আরো কম্পিউটারের স্মৃতি করেন একজন? ম্যাম রোল 14 রোল কত? 40 বলেন। রোল 40। 40 আচ্ছা, যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটার তার যাবতীয় তথ্য, ইনফরমেশন ও ডাটা সংরক্ষণ করে এবং প্রয়োজনে সরবরাহ করে তাকে কম্পিউটারের স্মৃতি বলে। কম্পিউটারের স্মৃতির দুই প্রকার, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি আর অক্সিলারি মেমোরি। প্রাইমারি মেমোরি দুই প্রকার, অস্থায়ী RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ও স্থায়ী বা ROM, রিড অনলি মেমোরি। সেকেন্ডারি আর অক্সিলারি মেমোরি যেমন হার্ড ডিস্ক, সিডি, পেন ড্রাইভ, ম্যাগনেটিক স্ট্যাপ ইত্যাদি। ম্যাম আচ্ছা, সার্টিফিকেটে প্রচুর নয়েজ আসতেছে। আচ্ছা, আমি একটু মিউট করে সবাইকে আবারও। আচ্ছা, এখন কি শোনা, এখন এইটাকে আমরা স্মৃতি কয় প্রকার পেলাম? দুই প্রকার। ম্যাম দুই প্রকার ম্যাম। প্রাইমারি মেমোরি, অস্থায়ী স্মৃতি, প্রাইমারি মেমোরি দুই প্রকার। প্রাইমারি আর সেকেন্ডারি, মূলত হলো প্রাইমারি এবং সেকেন্ডারি। এখন প্রাইমারি দুই প্রকার, প্রাইমারি দুই প্রকার কি কি? RAM আর ROM। এবং আচ্ছা, কম্পিউটার তৈরি করতে গেলে কোনটা জরুরি, মানে সবার আগে দিতেই হবে? RAM। এটা হলো এমসিকিউ প্রশ্নের সময়ও আসে যে কম্পিউটার তৈরি করতে কোন মেমোরি মানে কোনটা দরকারি, এটা রম না র্যাম? RAM। আর আচ্ছা, আর সেকেন্ডারি মেমোরি কোনগুলো? হার্ড ডিস্ক, সিডি, পেন ড্রাইভ, ম্যাগনেটিক ট্যাপ ইত্যাদি। সিডি, কম্প্যাক্ট ডিস্ক। এখন প্রাইমারি আর অনেকগুলোই আছে, দুই একজন কম্প্যাক্ট ডিস্ক অনেক কিছুই বলতেছিলেন, অনেক কিছু আছে। এখন বলেন প্রাইমারি মধ্যে র্যামটা একটু পড়বো আমরা। হ্যাঁ, করেন ম্যাম 497 কে আগে দেই। আচ্ছা, প্রাইমারি সিটি যে সমস্ত সিটি কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর সাথে প্রত্যক্ষ সংযুক্ত থাকে তাকে প্রধান বা প্রাইমারি মেমোরি বলে।
প্রাইমারি মেমোরি দ্রুত গতিতে কাজ করতে পারে এবং এর ধারণা ক্ষমতা কম। প্রাইমারি স্মৃতি দুই প্রকার, অস্থায়ী স্মৃতি বা র্যাম। ইনপুট ডিভাইস হতে আগত সব তথ্য র্যামে জমা হয় এবং প্রক্রিয়াজাত হওয়ার জন্য অপেক্ষা করে। সিপিইউ অতি সহজে র্যাম থেকে তথ্য বা নির্দেশ নিয়ে ফলাফল তৈরি করে সংরক্ষণের জন্য আবার র্যামে পাঠায়। র্যামে তথ্য জমা থাকে অস্থায়ী ইলেকট্রিক পদ্ধতিতে, এর জন্য র্যামের সব তথ্য থাকে অস্থায়ীভাবে। র্যামের ধারণ ক্ষমতা বেশি হলে উন্নততর অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায়। র্যামের ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি পায়। আচ্ছা, স্থায়ী স্মৃতি বা রোম রিড অনলি মেমোরি। কম্পিউটারের এই অংশে কম্পিউটারের পরিচালনা সংক্রান্ত তথ্যবলী লিপিবদ্ধ থাকে। বিদ্যুৎ চলে গেলে তথ্যবলী মুছে যায় না। কম্পিউটার তৈরির সময় রোম দিয়ে দেওয়া হয়, ফলে নতুন কিছু সংযোজন বিয়োজন করা যায় না। আচ্ছা, তাহলে নতুন কিছু সংযোজন বিয়োজন করা যায় কোথায়, রমে না র্যামে? র্যামে। র্যামে। আর কম্পিউটারের গতি নির্ভর করে কিসের উপরে? র্যামের উপরে। র্যামের উপরে। র্যামটা ভালো হলে কম্পিউটার গতিটা ভালো হয়। হ্যাঁ, র্যামটা ভালো হলে কম্পিউটারের গতিটা ভালো হয়। কম্পিউটারের গতি নির্ভর করে র্যামের উপরে। এখন র্যাম যদি এখন 1 জিবি হয়, আমি ইচ্ছা করলে 2 জিবি বাড়াতে পারবো না? পারবো। র্যামটা পরিবর্তন করা যাবে, কিন্তু যদি স্লট থাকে তো, মাদারবোর্ডের যদি ক্যাপাসিটি থাকে। হ্যাঁ, মাদারবোর্ডের ক্যাপাসিটি থাকে, কিন্তু করা যায়। মাদারবোর্ড একটু ভালোভাবেই তৈরি করা থাকে, সমস্ত যেন র্যাম পরিবর্তন করে সব অনেকেই করে একটু চেঞ্জ করা যায়। কিন্তু রম যেটা দেওয়া যায় সেটাকে বলা হয় কম্পিউটার তৈরি করার সময় যেটা দিয়ে দেওয়া হয় সেটাই। কিন্তু তারপরেও কিন্তু রমের কথাও হ্যাঁ, রমের কথাও বলা হয়ে থাকে যে ওই যেটা থাকে মানে যেটা হলো মানে এক্সট্রা হার্ড ডিস্ক আবার ঢুকিয়ে দিয়ে রমটাকে একটু বাড়ানো যায়, কিন্তু অরিজিনাল যেটা রম দেওয়া থাকে সেটা কিন্তু কম্পিউটার তৈরি করার সময় দিয়ে দেওয়া হয়। আর র্যাম পরবর্তীকালে আমরা চেঞ্জ করি, কিন্তু র্যামে তথ্য থাকে কিভাবে? অস্থায়ী ভাবে। আর এটা হলো র্যামটা হলো স্থায়ী ভাবে। তাহলে রম এবং র্যামের যদি পার্থক্য আসে, আপনার পরীক্ষায় যদি আসে রম এবং র্যামের পার্থক্য, তাহলে আপনি কি লিখবেন? 1 নম্বরে কি লিখবেন? ম্যাম একটা স্থায়ী আর একটা ম্যাডাম স্থায়ী অস্থায়ী। নাম্বার দিয়ে দিই বলেন। নম্বরে ম্যাম 1 নম্বর হচ্ছে 1 নম্বরে লিখবো অ্যাব্রিভিয়েশন। বিদ্যুৎ চলে গেলে আপনার হচ্ছে তথ্য থাকে, এটাতে থাকে না। হ্যাঁ, তাহলে 2টা হলো। আর 3টা? র্যামের ধারণ ক্ষমতা বেশি আর রমের ধারণ ক্ষমতা কম। র্যামকে পরিবর্তন করা যায়, কিন্তু রমকে পরিবর্তন করা যায় না। দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমাদের তো প্রশ্নগুলো 2, 3, 4 মার্কসের, তো তাহলে এরকম 2-3টা প্রশ্ন দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? আমরা কম্পিউটারের স্মৃতি পেলাম কয় প্রকার? 2 প্রকার। প্রাইমারি স্মৃতি কয় প্রকার? 2 প্রকার। রম। আর সেকেন্ডারি মেমোরি, ম্যাগনেটিক ট্যাব। তাহলে কম্পিউটারের স্মৃতি, তাই না? তাহলে কম্পিউটারের স্মৃতি চলে গেল, র্যাম চলে গেল। এখন র্যামের অনেক ধরনের র্যাম আছে। আচ্ছা, পরবর্তীকালে আমাদের তাহলে সময়টা প্রায় শেষ হয়ে যাচ্ছে। যেটা হলো আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখি সেটা হলো এইভাবে দেখি, কিন্তু আমরা একটু ভিতরটাও দেখে আসছি। আর ওই যে ভিডিওটার লিঙ্কটা আপনাদের স্লাইডে দেওয়া থাকবে, তখন আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটা খুব সুন্দর করে সাতা কেবল থেকে, ডাটা কেবল থেকে কিভাবে কি কোথায় কি লাগায়, কোনটার সঙ্গে কিভাবে জড়িত থাকে, সুন্দর সহজভাবে একটা ভিডিও হলো এটা। ওই ভিডিওর লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, লিংকটা আমি পুরোটাই দিয়ে দিব। লিংক এখানে দেয়া আছে। হ্যাঁ, লিংক এখানে আমার এখানে দেয়া আছে।
এটার সঙ্গে এই যে নিচে যেটা www.youtube.com এখানে এই লিংকটা দেয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের সময়টা তাহলে এখনই শেষ হয়ে আর 2 মিনিট আছে। হ্যাঁ, আমি একটু আগে শুরু করেছিলাম তো, তাহলে আপনারা ভালো থাকেন। আর পরের দিন আমরা আরেকটু ইসে যাব যে